পথশ্রী প্রকল্পের রাস্তা পেয়ে খুশি স্বরূপনগরের মানুষ। দাবি ছিল কয়েক দশকের, অবশেষে কাজ শুরু হলো, তাতেই খুশি এলাকার মানুষ। তবে বিভিন্ন জায়গার দরবার করেও তার সুরাহা হয়নি। অগত্যা দিদিকে বলতে ফোন করে পথশ্রী প্রকল্পে মিলল কয়েক কিলোমিটার পাকা রাস্তা। খুশির জোয়ার তাই এলাকাবাসীদের মধ্যে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর ও বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা, যেটি বিতারি বাজার থেকে শুরু হয়ে গোবিন্দপুর অঞ্চলের গুন্ডাসপুর গ্রামের মধ্য দিয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষের নিত্য আনাগোনা। বিভিন্ন জায়গায় বলেও সবাই আশ্বাস দিলেও কয়েক বছর কেটে গেলেও রাস্তাটি আর হয়নি। তার আগে খানিকটা রাস্তা পিচের থাকলেও সেটিতে পিচ উঠে খোয়া চারিদিকে ছড়িয়ে পড়ায় মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। অথচ এই রাস্তাটি দিয়ে খুব অল্প সময়ে স্বরূপনগর সীমান্তের বেশ কয়েকটি গ্রামে যাতায়াত করা যায়। অবশেষে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শহীদুল কাজী দিদিকে বলতে ফোন করে এই রাস্তাটির তথ্য দেন বলে তিনি দাবি করেছেন। তারই পরিপ্রেক্ষিতে পথশ্রী প্রকল্পে এই রাস্তার কাজ শুরু হয়েছে। তাতে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি নিত্য মানুষেরা। রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ থাকবে। এই রাস্তাটা সঠিকভাবে ঠিক করা দরকার। রাস্তা দিয়ে বহু লোক চলাচল করে। এই রাস্তাটা খারাপ হয়ে পড়ে রয়েছে, আমাদের যেতে আসতে কষ্ট হয়। স্কুল ঘাট রয়েছে, স্কুলের বাচ্চাদেরও যেতে আসতে কষ্ট হয়। আর ওই পাশে কিছু গ্রাম রয়েছে, গ্রামে হাট বাজার করতে যেতে হয়, সেখানেও তাদের অসুবিধা হয়। রাস্তাঘাটটা ভালো হলেই ভালো। হ্যাঁ, রাস্তাটা দীর্ঘদিন আমাদের সমস্যা। গুন্ডাসপুর পঞ্চায়েত, গুন্ডাসপুর গোবিন্দপুর ভিতরে পড়ে, সেই সাথে সাথে গোবিন্দপুর এবং বিতারি পঞ্চায়েতের সৌন্দর্য রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা এবং প্রায় ৩০-৩৫ হাজার লোকের প্রতিনিয়ত যাতায়াত হয়। দীর্ঘদিন আমরা আমাদের এমএলএ মহাশয়কে বারবার বলা সত্ত্বেও রাস্তাটা করিনি। এবার দিদিকে বলো, ওই ফোন নম্বরে ফোন করার পরে রাস্তাটা আমাদের পাস হয় এবং রাস্তাটাই এখন বর্তমান কাজ চলছে। এই রাস্তাটা হওয়া মানে এলাকার একদম বনগাটু কৈতুরি টোটাল লোকের যাতায়াতের বিশাল সুবিধা হবে। সেই সাথে সাথে এলাকায় যে কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় প্রত্যেক কৃষকদের সবজি দিয়ে দেওয়ার খুব অসুবিধা হয়তো বিতারি মার্কেটে এবং সারাপুর মার্কেটে, সেটা খুবই উপকৃত হবে কৃষকরা। সাথে সাথে এলাকার জনগণ প্রত্যেকের সুবিধা হচ্ছে। সেই সাথে সাথে রাস্তাটা একদম বর্ডারে চলে যাচ্ছে। বর্ডার সংলগ্ন মানে 16 নম্বর গেটের থেকে একদম বিতারি বাজার টু একদম সারাপুর বাজার। এই রাস্তাটা হওয়া মানে এলাকার প্রত্যেকের সুবিধা।